আসসালামু আলাইকুম তিপ্তু মুবারাকাতুন তৈয়বা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি ইনশাল্লাহ। ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে করে দেখাবো এইভাবে গলার ডিজাইন এবং এই কলিগুলা বানাবেন, ফুলের কলিগুলা কিভাবে বানাবেন সেটা দেখাবো। আর হাতার মধ্যে প্যানেল, এক্সট্রা প্যানেল লাগানো দেখাবো। আর জামার সাইডে পাইপিংগুলা করা দেখাবো, কাটিং এবং সেলাই পুরোটাই। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এরকম কাপড় কাটিং করে নিয়েছি 4 কোনা করে। তারপরে আমরা 4 সাইডে সেলাই দিয়ে নিব। আমাদের দেখুন এইভাবে 4 সাইডে সেলাই করে নেবেন। তো মেজারমেন্ট করে কাপড়টি দেখাই নেই, এর জন্য মনে হলো মেজারমেন্ট করে দেখিয়ে নেই। 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চি 2 সাইডে। তারপরে সেলাই দেওয়ার পরে এইভাবে আপনারা ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে মাঝখানে একটু কেটে দিবেন। এই কলিগুলা বানানো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, একটা হাতার ডিজাইনের মধ্যে দেখবেন যে আমি এই কলি বানানোর দেখিয়েছি। তারপরে ওইটা আবার পুনরায় আমরা দেখিয়ে নিলাম, যদি আপনাদের খেয়াল না থেকে থাকে। তো আমি জানি যে অনেকেরই শিক্ষার ক্ষেত্রে কাজে আসবে। তো এইভাবে কোনা কাটার পরে কিন্তু আপনারা উল্টিয়ে নেবেন। উল্টাইতে একটু আস্তে আস্তে উল্টাবেন, যাতে মাঝখানে ছিদ্রটা বড় না হয়ে যায়। বড় হয়ে গেলে একটু ঝামেলা হবে তারপরে কলিটা বানাতে। তো খুব সুন্দরভাবে আপনারা এইভাবে উল্টিয়ে নেবেন। আমি কিন্তু উল্টিয়ে নিয়েছি। চারিদিকেই উল্টানোর পরে কিন্তু আমরা আবার এই নিডেলের সাহায্যে কিন্তু আমরা এটা কোনাগুলো সুন্দরভাবে বের করে দিলাম, যাতে ফুলের কলিটা সুন্দরভাবে হয়ে থাকে, কোনাগুলো খুব সুন্দর দেখা যায়। এই কারণে কিন্তু আমরা এইভাবে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। সেমভাবে কিন্তু আমরা আরেকটা বানিয়ে নিয়েছি। তো ডুরির মধ্যে এইভাবে আপনারা দিবেন। যেহেতু আমি 2টা ফুল দিব, এই কারণে কিন্তু আগে একটু দূরে আমি ফুলটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে ধরে আপনারা এদিকে করে এইভাবে সেলাই দিয়ে নেবেন। তারপরে সেমভাবেই অপর দিকে উল্টিয়ে আরেকটা সেলাই দিয়ে নেবেন। এভাবে কিন্তু অনেক সহজ, ফুল বানানো না পারলে অনেক কঠিন, পারলে সহজ হয়ে যায়। যারা বানাতে দেখেন নাই কিংবা পারেন না তাদের কাছে অনেক কঠিন। তো সেমভাবে কিন্তু আমি আরেকটা লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি উল্টানোর পরে দেখিয়ে দিব যে কেমন লাগছে। তো ওইটাও কিন্তু আমি এইভাবে সেলাই দিয়ে দিলাম। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে কিংবা আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আপনারা পেয়ে যান। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ইকরামণি ফ্যাশন আমরা নতুন চ্যানেল। দেখেন আমার 4টা ফুলি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই দেখেন এইভাবে কিন্তু আমরা প্রথমে গলা কাটিং করে নিয়েছি। গোল গলার মধ্যে আপনি এইভাবে একটা কাটিং করবেন। তো কাটিংটা আমরা এইভাবে করে নিয়েছি। তারপরে মাঝখানে ধরে আপনারা একটা পিন লাগিয়ে দিবেন, যাতে গলাটা আঁকা বাঁকা না হয়ে যায়। গলার ডিজাইনটা যদি আঁকা বাঁকা হয়ে থাকে আপনার কাছেও ভালো লাগবে না, আর কাস্টমারের তো অভিযোগ করবেই, কাস্টমারের কাছেও ভালো লাগবে না। আর এই পর্যন্ত করে এইভাবে সিলি দিয়ে দিবেন। সিলি দেওয়ার পরে কিন্তু আপনারা ওই ফিতাটা লাগিয়ে দিবেন, যেহেতু গলার মধ্যে আপনার ডিজাইন ফিতা এবং কলির ডিজাইন। এভাবে আমি পিনটা খুলে নিলাম, নাহলে লাগাইতে একটু সমস্যা হচ্ছিল। তো আপনারা এইভাবে লাগিয়ে তারপরে সিলি দিয়ে নেবেন। একটু ধরে মাঝখানের মেজারমেন্টটা যাতে ঠিকমতো থাকে, এইভাবে আপনারা কিন্তু একটু ধরে ধরে সিলি দিবেন। এখন এইখানেও কিন্তু আমরা আরেকটা ফিতা ঢুকিয়ে দিব। তো ফিতাটা এইভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে ওই সাইড যেইভাবে সিলি দিয়েছেন এই সাইডে কিন্তু সেম ওইভাবেই সিলি দিবেন। তো আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়তি কাপড়গুলো কেটে দিলাম। এখন আমরা মাঝখানটা কেটে নিব। মাঝখানটা কেটে নিচ্ছি। এইভাবে আপনারা কেটে নেবেন। নেওয়ার পরে কিন্তু কোনাগুলোর মধ্যেও আপনারা কেটে দিবেন। বাড়তি কোনাগুলো যদি আপনারা কেটে না দেন, তাহলে আপনার শেপটা খুব সুন্দর আসবে না। এই কারণে বাড়তি কাপড়গুলো কাটিং করে দিবেন। দেওয়ার পরে কিন্তু এইভাবে উল্টিয়ে দিবেন। এই যে দেখুন আমি উল্টিয়ে দিয়েছি। উল্টানোর পরে দেখেন ফিতাগুলো কিন্তু আপনি কোথায় জয়েন দিচ্ছেন বুঝতেই পারবেন না। আর আগলাভাবে কিন্তু ফিতাগুলো জয়েন দিলে অনেক বিশ্রী দেখতে লাগে। তো এইভাবে ভিতর দিয়ে ফিতা দিবেন, কোথাও আর ফিতা দেখা যাবে না। তো
তো দেখুন আমরা কিন্তু গেট টুটা দিয়েও দেখালাম, সেম ফিতাগুলো এরকমভাবেই থাকবে। আর এরপরে আমি কিন্তু একটা চাপ সিলি দিয়ে নিচ্ছি, আমি প্রত্যেকটা গলার মধ্যে চাপ সিলি দিয়ে নিই, তারপরে কিন্তু অপর সাইডে আমরা হাতে সিলি দিই। তো এইভাবে চাপ সিলি দিলে কিন্তু আপনার গলাটা একদম সুন্দর পারফেক্টভাবে মিলে থাকে। দেখুন আমাদের এই সিলি দেওয়া কিন্তু শেষ। তো এখন আমরা এই পাইপিং যে করব, আমরা কিন্তু জামার নিচে প্যানেল লাগিয়ে দিয়েছি। এই প্যানেলটা আমি দেখাতে পারি নাই, তার জন্য অনেক দুঃখিত। তো এখন সাইডে আমি পাইপিং করে নিচ্ছি। আপনারা সেম সালোয়ারের যে কাপড় থাকে ওই কাপড় দিয়ে, আমার এটার মধ্যে কিন্তু গোলাপি কালারের সালোয়ার ছিল, ওই সালোয়ারের কাপড় দিয়ে আমি পাইপিংয়ের কাপড়টি নিয়েছি। তো আপনাদের যদি সালোয়ারের কাপড়টি জামার কালারেরই থাকে, তাহলে আপনারা ফুলের সাথে মিলিয়ে যে কোনো কাপড় দিয়ে কিন্তু পাইপিং কেটে নিতে পারেন, পাইপিং লাগিয়ে দিবেন। পাইপিং লাগানোতে কি হয়, আপনার জামাটা অনেক বেশি দেখতেও সুন্দর লাগে, আর আপনার জামাটা কিন্তু মাঝখানে জড়ো হয়ে থাকে না, জামাটা চিপা থাকে না, অনেক পাশ হয়ে থাকে, দেখতে অনেক ভালো লাগে, সব দিকেই অনেক ভালো হয়। সেই জন্য কিন্তু অনেকেই পাইপিং দিয়ে জামা পছন্দ করেন। তো দেখুন আমাদের পাইপিংটি কত সুন্দর হয়েছে। আমি কিন্তু অপর সাইডেও একটি সিলি দিয়ে দিলাম। এই সাইডে সিলিটা দিয়ে দিলে কি হয়, আপনার পাশটা অনেক সুন্দরভাবে থাকে। দেখুন আমাদের এইভাবে পাইপিং লাগানো শেষ। এখন আমি দেখাবো আপনাদেরকে এই জামার নিচে যেহেতু প্যানেলটা আমরা লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখাইতে পারি নাই, সেই জন্য কিন্তু আমরা সেমভাবেই কিন্তু হাতার মধ্যে প্যানেল লাগাবো। সেই প্যানেলটি কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে যে প্যানেলটি লাগাবেন, যদি আপনি হাতা বড় করতে চান তাহলে আপনি এইভাবে প্যানেলটি লাগাবেন, হাতা কিংবা জামার দুইটাই। যদি আপনার একটু লম্বা বেশি প্রয়োজন হয়, এইভাবে প্যানেল লাগাবেন। দেখেন আমি প্যানেলটি কিন্তু লাগিয়ে দিচ্ছি। আমাদের প্যানেল লাগানোটা শেষ। আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ হয়ে যাবে।